এক মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91,00,000 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65,00,000 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26,00,000 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। মান্থলি ইউজ করতাম 10 জিবি 15 জিবি কিনতাম, এখন কেনাই হয় না, মানে 2-1 জিবি। বাসা ওয়াইফাই আছে আর ডাটা কমই কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না সিম ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে। সিম ট্যাক্স বা এই জাতীয় ইম্প্যাক্ট যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43,00,000 গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না, সেই জন্য সবাই আবার ফিক্সড ব্রডব্যান্ডের দিকে ফিরে আসছে। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।